ডাকাতের হামলার ঘটনা ঘটেছে। দুপুর ২টার দিকে ডাকাত দলটি ব্যাংককে জিম্মি করেন। এই মুহূর্তে ব্যাংকটি ঘিরে রেখেছে র্যাব ও পুলিশ। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, আমাদেরকে জানাবেন যে ভেতরে কেউ আটক আছে কিনা। এই মূলত রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে ১৬ জনের মতো লোক রয়েছে। এর মধ্যে ১০ জন হচ্ছে ব্যাংকের কর্মকর্তা, ৩ জন হচ্ছে গ্রাহক, আর ৩ জন হচ্ছে মূলত যারা জিম্মি করে রেখেছে এই ব্যাংকের ভেতরের মানুষগুলোকে। আমি যদি একটু দেখাতে চাই, দক্ষিণ কেরানীগঞ্জের এই চুনকুটিয়া এলাকাটিতে পুরো এলাকাটি মূলত সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। এবং যেহেতু এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা, সেই কারণে মূলত পুরো এলাকাটিতে এক ধরনের ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। এবং যেটি বলছিলাম যে দুপুর ২টার দিকে মূলত এই ঘটনাটি ঘটে। এরপর থেকেই যখন সংবাদ প্রচারিত হতে থাকে এবং আশপাশে যে সমস্ত মানুষগুলো রয়েছে সবাই কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। আমরা দেখছি যে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সকলে চেষ্টা করছে যে বিষয়টি কীভাবে শান্তিপূর্ণভাবে একটি সমাধানের পথ বের করা যায়। এবং যেটি বলছিলাম যে আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদেরকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে সর্বমোট ভেতরে ১৬ জন রয়েছে। এর মধ্যে হচ্ছে ১০ জন ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, পাশাপাশি ৩ জন রয়েছেন গ্রাহক এবং আর ৩ জন রয়েছে আপনার, যেটি বলছিলাম যে যারা জিম্মি করে রয়েছে বা যেটি বলছে যে ডাকাত বা যারা জিম্মি করে রেখেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে একটি মীমাংসা বা একটি সমঝোতা করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে এবং দায়িত্বশীল যারা রয়েছে। এখানে ব্যাংক কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছিল, যারা দায়িত্বশীল রয়েছে এই কেরানীগঞ্জের, যারা ইনচার্জ রয়েছে মূলত ব্যাংকটির, সেই তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটি বলছেন, তারাও চেষ্টা করছেন যে পুরো বিষয়টিকে কীভাবে শান্তিপূর্ণভাবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে মূলত এখানে কাজ করছে। আর যেটি বলছিলাম যে পুরো এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা, কেরানীগঞ্জের এই দক্ষিণ কেরানীগঞ্জের এই এলাকাটি, যেহেতু এটি একেবারে প্রধান সড়কের, কেরানীগঞ্জের প্রধান সড়কের পাশেই একটি বেবি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা, এই চুনকুটিয়ার মধ্যপাড়া। এই পুরো এলাকাটিতে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। আর যেটি বলছিলাম যে সেনাবাহিনী, পুলিশ সকলেই কিন্তু অবস্থান করছে এবং অনেককেই আমরা দেখতে পাচ্ছি যে মাইকের মাধ্যমে সচেতন করছে, সতর্ক করছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং যেটি আমরা দেখাচ্ছি, পুরো রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু নিরাপত্তার স্বার্থে এই চুনকুটিয়া মধ্যপাড়ার এই বেবি স্ট্যান্ড সংলগ্ন যে সড়কটি রয়েছে, এটি মূলত কেরানীগঞ্জের যে মূল সড়ক, সেই সড়কের একটু ভেতরে যে সংযুক্ত সড়কটি রয়েছে, এই সংযুক্ত সড়কের পাশেই এই ভবনটিতে। আমি যদি একটু দেখাতে চাই যে এই লাল ভবনটির দোতলায় মূলত ব্যাংকটি রয়েছে এবং এই ব্যাংকের ভিতরেই মূলত যেটি বলছিলাম যে ১৬ জনের মতো রয়েছেন, যার মধ্যে আমরা যতটুকু শুনতে পেয়েছি সবশেষ যে ১০ জন কর্মকর্তা রয়েছে ব্যাংকটির সংশ্লিষ্ট এবং ৩ জন গ্রাহক ভেতরে আটকা পড়ে রয়েছে। এবং যেটি বলছিলাম যে ৩ জন যারা রয়েছেন তারা পুরো জিম্মি করে রেখেছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, অনানুষ্ঠানিকভাবে যতটুকু জানতে পেরেছি যে অনেকের কাছেই যারা জিম্মি করে রেখেছেন তাদের কাছে অস্ত্র থাকতে পারে এবং সেই অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে মূলত তাদেরকে আটকে রেখেছে। আর যেটি বলছিলাম যে নিরাপত্তার বিষয়টিকে এখানে মূলত গুরুত্ব দিচ্ছে যারা রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, র্যাব সদস্যরা। সেই সাথে আমরা দেখেছি যে নির্বাহী ম্যাজিস্ট্রেটেরও আমরা দেখেছি উপস্থিতি। মূলত এই ম্যাজিস্ট্রেটের মাধ্যমেই মূলত সার্বিক বিষয়টি তদারকি করা হচ্ছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেই বিষয়টিকে করছি। পুরো এলাকাটি যেহেতু অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা, আমি বলছিলাম যে মানুষের যে উপস্থিতি সেটিকেও কিন্তু সামাল দেওয়ার বিষয়টিও কিন্তু এখানে এক ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মানুষকে এই যে উৎসুক জনতার একটি ভিড় দেখা যাচ্ছে এবং যেহেতু ঘনবসতিপূর্ণ এলাকা, আশপাশে উঁচু উঁচু দালান রয়েছে, সেই দালানের বারান্দাও কিন্তু আমরা দেখছি অনেকে রয়েছে। যেহেতু বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলা যায়, সেই ক্ষেত্রে তারা চেষ্টা করছেন, যারা বাহিরে রয়েছেন, সড়কের পাশে রয়েছেন এবং বাড়ির আশপাশের জানালা দিয়ে যারা এই ঘটনাটি দেখার চেষ্টা করছেন উৎসুক জনতা, তাদেরকে সামাল দেওয়ার বিষয়টিও কিন্তু খুব এক ধরনের সামাল দিতে হচ্ছে যারা রয়েছেন দায়িত্বশীল। আপনারা স্পষ্টই দেখতে পাচ্ছেন যে র্যাব সদস্যরা বারবারই চেষ্টা করছে এবং সেই সাথে সেনাবাহিনীর কথা বলছিলাম যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা চেষ্টা করছেন যে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়। এবং আমরা যেটি বলছিলাম যে মাইকের মাধ্যমেও কিন্তু সচেতন করা হচ্ছে। আমরা দেখছি যে বাড়ির ছাদে যারা অবস্থান করছেন, বাড়ির জানালায় অবস্থান করছে এবং আশপাশে, সড়কের আশপাশে যারা রয়েছে তাদেরকে সতর্ক করা হচ্ছে এবং বিশেষ করে শিশু এবং নারীদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা যাতে নিরাপদ স্থানে যায়, অর্থাৎ বাসার ভেতরে যাতে থাকে। আমি যদি একটু দেখাতে চাই যে বাড়ির ছাদগুলোতেও দেখা যাচ্ছে যে মানুষরা রয়েছে এবং
যেটি বলছিলাম যে সকলকে কিন্তু সচেতন করা হচ্ছে। মূলত এখানে যারা দায়িত্বশীল রয়েছে তাদের বরাতে আমরা যদি বলতে চাই, তাদের যে মূল তারা যেটি বলছেন যে আসলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টিকে তারা গুরুত্ব দিয়ে এই যে ব্যাংকে যে আজকে যে ঘটনাটি ঘটেছে সেটিকে তারা সামাল দেওয়ার চেষ্টা করছে। এবং এটি বলছিলাম যে আমরা যতটুকু জানতে পেরেছি সবশেষ এই ব্যাংকটির ভেতরে মূলত 16 জন রয়েছে এবং এর মধ্যে 10 জন রয়েছেন এই ব্যাংক কর্মচারী সংশ্লিষ্ট ব্যক্তি এবং 3 জন গ্রাহক ভেতরে আটকা পড়ে রয়েছেন এবং 3 জন রয়েছে যারা মূলত এই পুরো ব্যাংকটিকে জিম্মি করে রেখেছে। এই সংখ্যা আরও বাড়তেও পারে আমরা যতটুকু জানতে পেরেছি, তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 3 জনের মতো লোক রয়েছে। আর যেটি বলছিলাম যে উৎসুক জনতার যেই ভিড়, সেই ভিড় ঠেলে বা সামাল দিয়ে এই যেই উদ্ধার অভিযান বলি বা এই যে জিম্মি দশা থেকে ব্যাংকের ভেতর যারা আটকে রয়েছে তাদেরকে উদ্ধারের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিও কিন্তু এক ধরনের সামাল দিতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী বা সেনা সদস্যদের। পুরো এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ। আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে মানুষকে আসলে যারা উৎসুক জনতা রয়েছে তাদেরকে আসলে সামাল দেওয়াটাও একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই পাশাপাশি যে ব্যাংকের ভেতরে যারা আটকে রয়েছেন বা জিম্মি রয়েছেন তাদেরকেও কিন্তু বের করার বিষয়ে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা দেখছি যে সেনা সদস্যরাও যে নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তারা দেখছেন এবং আপনাদের আমি দেখাচ্ছি যে আসলে যে আশপাশে যে মানুষের যে ভিড় এবং বিভিন্ন ভবনের ছাদে জানালায় তারা অবস্থান করছেন দেখছেন, মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছেন এখানে যারা দায়িত্বশীল রয়েছেন যে সবাই যেন নিরাপদ স্থানে থাকে এবং আসলে সকলকে কতটুকু বোঝাতে পারছেন এই বিষয়টিও অত্যন্ত পরিষ্কার হচ্ছেন। এবং মানুষও আসলে যেটি বলছিলাম যেহেতু উৎসুক জনতার যে ভিড়, এই ভিড়কে অতিক্রম করে যে উদ্ধার অভিযান চলছে সেই উদ্ধার অভিযানের বিষয়টি অনেকটি চ্যালেঞ্জিং এর রূপ নিচ্ছে। আমরা দেখছি যে এখানে অনেক মাইকিং এর মাধ্যমেও তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আসলে মানুষ উৎসুক জনতার যে ভিড় সেই ভিড় ঠেলেও আসলে এই উদ্ধার অভিযানের যে বিষয়টি সেটি ব্যাহত হচ্ছে অনেকটা। আর যেটি বলছিলাম পুরো এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এই কেরানীগঞ্জের এলাকাটি। এই এলাকাটির পুরো আশপাশে আমরা দেখছি যে এই যে চুনকুটিয়া মধ্যপাড়া এলাকাটি রয়েছে, এলাকাটিতে উঁচু উঁচু ভবন এবং ঘনবসতিপূর্ণ যে বিষয়টি সেটি অত্যন্ত অধিকই দেখা যাচ্ছে এবং আশপাশে অনেক স্কুল রয়েছে, মাদ্রাসা রয়েছে এবং শিল্প কলকারখানা রয়েছে, ছোট ছোট কারখানা রয়েছে। যেহেতু কেরানীগঞ্জ একটি বাণিজ্যিক এলাকা বলা চলে, সেই সার্বিক বিষয়টি চিন্তা ভাবনা করেই বিচার বিশ্লেষণ করেই মূলত যারা আজকে এই দায়িত্বশীল রয়েছেন, উদ্ধার অভিযানের দায়িত্বে রয়েছেন, সবাই কিন্তু চেষ্টা করছেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং আমরা দেখছি যে সেনাবাহিনী কিন্তু তাদের যে কার্যক্রম তারা সেটি চালাচ্ছে এবং মানুষ যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির মধ্যে না হয় সেই বিষয়টিও তারা কিন্তু চেষ্টা করছেন। মানুষদেরকে সামাল দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করাটাও কিন্তু একটি চ্যালেঞ্জের মুখে পড়ছে। আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সবাইকে পিছিয়ে দিচ্ছে, অর্থাৎ যে ভবনটিতে জিম্মি করে রেখেছে যে ব্যাংক যে শাখাটি রয়েছে ব্যাংকের, সেই জিম্মি করা অবস্থায় যাতে উদ্ধারের ক্ষেত্রে যাতে কোনো সাধারণ মানুষের যাতে ক্ষতি না হয় সেই বিষয়টিকে তারা গুরুত্ব দিয়ে কাজ করছেন, যেহেতু এটি একটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ব্যাংকে যারা জিম্মি রয়েছেন তাদেরকে উদ্ধার করা। দেখাতেই পাচ্ছি যে সেনা সদস্যরা সবাইকেই একটু দূরে যাতে অবস্থান করে এবং নিরাপদ স্থানে যাতে অবস্থান করে সেই বিষয়টি গুরুত্ব দিচ্ছেন। আর যেটি বলছিলাম যে দুপুর 2টার দিকে মূলত এই ঘটনাটি ঘটে বা সূত্রপাত ঘটে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং বারংবার যেটি বলছিলাম যে এই শাখাটি দক্ষিণ কেরানীগঞ্জের একটি অত্যন্ত ব্যস্ততম শাখা। অনেকে বলছেন যে দুপুর বেলাতে হওয়াতে হয়তো ভেতরে জিম্মির সংখ্যা কিছুটা কম, সকালের দিকে হলে হয়তো আরও বেশি হতো, সেই ক্ষেত্রে তারা গুরুত্ব দিয়ে কাজ করছে। যেটি বলছিলাম সর্বমোট আমরা যতটুকু জানতে পেরেছি যে 16 জনের মতো লোক আটকা আছে এবং এর মধ্যে 10 জন রয়েছেন ব্যাংকের কর্মকর্তা কর্মচারী এবং 3 জন গ্রাহক রয়েছেন এর মধ্যে যারা ব্যাংকে মূলত লেনদেন করতে গিয়েছিলেন এবং 3 জন রয়েছে এবং বাকি যে 3 জন রয়েছে তারা মূলত জিম্মি করে রেখেছে পুরো ব্যাংকটির যে বিষয়টি বলছিলাম। এই তো পুরো কেরানীগঞ্জ জুড়েই কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এবং যেটি বলছিলাম যে সবাই কিন্তু যারা দায়িত্বশীল রয়েছে তাদের যে মূল বিষয় যারা হচ্ছে যে কোনো সাধারণের যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকেই তারা গুরুত্ব দিয়ে কাজ করছেন। আমি যদি বলতে চাই যে সেনা সদস্যরা কিন্তু তৎপরতা চালাচ্ছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়। পুরো এলাকাটিতেই এক ধরনের ভীতিকর অবস্থা বিরাজ করছে যাতে সাধারণ মানুষ যাতে নিরাপদে থাকে এবং যাতে নিরাপদ স্থানে যাতে থাকে সেই বিষয়টিকে তারা গুরুত্ব দিয়ে কাজ করছে। দুপুর 2টার দিকের যেই ঘটনা, এই ঘটনা কিন্তু এখন বিকেল গড়িয়ে সন্ধ্যাও হতে চললো, বিকেল 5টা বাজে, এখন কিছুক্ষণ পরেই সন্ধ্যা হবে। তো স্থানীয় এলাকাবাসীরা যেটি বলছেন যে পুরো ঘটনাটিকে কিন্তু
যত দ্রুত সম্ভব যাতে সামাল দেওয়া যায় এবং কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমরা যেটি বলছিলাম যে এখানে পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব সদস্যরা রয়েছে, পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছে, যাতে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিয়ে যাতে তারা এই উদ্ধার অভিযান পরিচালনা করতে পারে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি দল রয়েছে এবং সেনা সদস্যরা তো রয়েছে যারা এই পুরো উদ্ধার অভিযানে তারা সম্পৃক্ত রয়েছেন। এবং যেটি বারবার যে একটি বিষয় বলছিলাম যে উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় ঠেলে এই উদ্ধার অভিযান পরিচালনা করাটাই একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে দুপুর 2টার ঘটনা। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ভেতরে 16 জনের মতো লোক রয়েছে, এর মধ্যে 10 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং 3 জন রয়েছে গ্রাহক, আর 3 জন মূলত রয়েছে যারা জিম্মি অবস্থায় রয়েছে। আমরা দেখলাম যে এখন একটি পুলিশের গাড়ি ভেতরে ঢুকলো, হয়তো তাদের মধ্যে বা ব্যাংক কর্মকর্তা বা যারা জিম্মি করে রেখেছেন উভয়ের মধ্যেই কোনো আলাপ আলোচনা হচ্ছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে মূলত কাজ পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর যেটি বলছিলাম, পুরো এই এলাকাটিতে এক ধরনের ভীতিকর অবস্থা বিরাজ করছে, সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, যেহেতু দুপুর 2টার ঘটনা এবং ব্যাংকের ডাকাতির যে বিষয়টি দুপুরবেলার যে ডাকাতির ঘটনাটি, এটি অত্যন্তই জনসাধারণের মনে ভীতিকর একটি পরিস্থিতি তৈরি করছে এবং সকলেই আতঙ্কে রয়েছে। তো সার্বিক বিষয়টি পর্যালোচনা করে বোঝাই যাচ্ছে যে দুপুর 2টার দিকের ঘটনা পুরো এই ব্যাংক পাড়াটিতেই মূলত এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে গেছে। এবং সার্বিক বিষয় যদি বলতে চাই, দুপুর 2টার ঘটনা, ব্যাংকটিতে মূলত 16 জনের মতো রয়েছে, 10 জন ব্যাংক কর্মকর্তা, তারপর 3 জন গ্রাহক রয়েছেন এবং 3 জন মূলত পুরো ব্যাংকটি জিম্মি করে রেখেছে। সার্বিক বিষয়টি এখনও কিন্তু এখানে থমথম অবস্থা রয়েছে, এখানে পুলিশ সদস্য, র্যাব এবং সেনা সদস্যরা এই সার্বিক উদ্ধার অভিযানে রয়েছে। এবং আমি যদি আরেকটু দেখাতে চাই যে পুরো এলাকাটিতে এবং মাইকিং এর মাধ্যমে সতর্ক করা হচ্ছে যাতে জনসাধারণরা যাতে কোনো ধরনের ভীতিকর অবস্থা যাতে তৈরি না হয় এবং সবাই যাতে নিরাপদে থাকে। আমরা দেখাচ্ছি যে পুরো এলাকাটিতে মানুষের যে উপস্থিতি, যেহেতু এটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা, সকলেই কিন্তু এখানে এসে উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড় কিন্তু দেখা যাচ্ছে। এবং যেটি বলছেন যে সবাই কিন্তু দেখার চেষ্টা করছে, সবাই মূলত দেখার চেষ্টা করছে যে আসলে ঘটনাটি কি। কিন্তু যারা দায়িত্বশীল রয়েছে তারা বারংবার মানুষকে বলছে যে তারা যাতে নিরাপদ স্থানে ফিরে যায় এবং নিরাপদ স্থানে যাতে যায়, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে মূলত এখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। এবং যেটি বলছিলাম যে পুরো এলাকাটি এক ধরনের ভীতিকর অবস্থায় পরিণত হয়েছে দুপুর 2টার দিকের ঘটনা। আমরা যতটুকু জানতে পেরেছি যে অনানুষ্ঠানিকভাবে, যে এখন পর্যন্ত এই ব্যাংকটির শাখার ভেতরে, এই ব্রাঞ্চের ভেতরে মোট 16 জন লোক রয়েছে, যার মধ্যে 10 জন লোক হচ্ছে পুরো এই ব্যাংকটির কর্মকর্তা কর্মচারী যারা নিয়মিতই তাদের এই শাখাটিতে কার্যক্রম পরিচালনা করে থাকে এবং 3 জন সদস্য রয়েছেন, অর্থাৎ গ্রাহক রয়েছেন 3 জন, যারা মূলত এই ব্যাংকটিতে লেনদেন করতে এসেছিলেন। ওই সময় মূলত এই ব্যাংকটিকে জিম্মি করা হয় এবং বাকি যে 3 জন রয়েছে তারাই মূলত এই ব্যাংকটিকে জিম্মি করে রেখেছে। অনেকের যে ধারণা মূলত যে এই পুরো যে জিম্মির ঘটনা, এখানে অনেকের যে 3 জন রয়েছে সেই 3 জনের কাছে আগ্নেয়াস্ত্র থাকতে পারে এবং যার মাধ্যমে মূলত ব্যাংকের ভেতরে যারা রয়েছেন সকলকে জিম্মি করেছে। এবং যেই অর্থ ডাকাতির যে বিষয়টি, ডাকাতির ঘটনাটি ঘটেছিল, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এখানে মূলত উদ্ধার অভিযানের যে বিষয়টি রয়েছে পরিচালনা করছে। আমরা দেখছি যে পুরো এই যে সড়কটি রয়েছে, এই সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষকে সামাল দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করাটাই একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। বারংবার যেটি বলছিলাম যে সাধারণ মানুষের যে ভিড়, এটি আপনারা দেখতেই পাচ্ছেন যে শিশু, বয়স্ক, নারী সকলেই এসে সড়কে দাঁড়িয়েছে বা কেউ তাদের বাড়ির ছাদে বা বারান্দায় এসে দাঁড়িয়েছে, যেই বিষয়টিকে মূলত একটি ঝুঁকিপূর্ণ বলা যায়, যেহেতু এটি একটু অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে ভেতরে যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করে। সেই সাথে এই যে উৎসুক জনতার ভিড়, এই উৎসুক জনতার ভিড়কে সামাল দিয়ে সেনাবাহিনী, পুলিশ এবং র্যাব সদস্যরা যে উদ্ধার অভিযানের যে বিষয়টি রয়েছে সেটিকে সামনের দিকে এগিয়ে নিতেই এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমরা দেখাচ্ছি যে প্রতিটি ছাদে বা জানালায় মূলত মানুষের যেই ভিড় সেটি রয়েছে। এখানে স্থানীয়দের সাথেও আমার কথা হয়েছিল, তারা যেটি বলছেন যে এলাকাটি অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা কেরানীগঞ্জের, দক্ষিণ কেরানীগঞ্জের। এখানে প্রতিদিন এই বাজারটিতে বা এই বাস স্ট্যান্ড সংলগ্ন যে এলাকাটি রয়েছে হাজার হাজার মানুষ যাতায়াত করে এবং মানুষ বসবাস করে। এলাকাটি যেহেতু অত্যন্ত ব্যস্ত একটি এলাকা, এখানে যারা বসবাস করেন সকলেই কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে দুপুর 2টার দিকের এই ঘটনা এত দেরি কেন হচ্ছে, এই বিষয়টিও তাদের মনে
প্রশ্ন জানান দিচ্ছে যে যাতে যত দ্রুত সম্ভব তাদের যে দাবি যে যত দ্রুত সম্ভব এই বিষয়টিকে যাতে সুন্দরভাবে সমাধানের যে বিষয় সেটি যাতে বেরিয়ে আসে এবং কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটিও তারা দাবি জানিয়েছেন। এবং যেটি বলছিলাম যে এই যে জনগণের যে উপস্থিতি অর্থাৎ উৎসুক জনতার যে ভিড়, সেই ভিড়ই মূলত আরেকটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে উদ্ধার অভিযানে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, যেহেতু আনুষ্ঠানিকভাবে আমাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি, সেই বিষয়ে আমরা অনানুষ্ঠানিকভাবে যতটুকু জানতে পেরেছি যে ভেতরে 16 জনের মতো মানুষ রয়েছে, যাদের মধ্যে যেটি বারবার বলছিলাম 10 জন কর্মকর্তা কর্মচারী রয়েছে এই ব্যাংকের, যারা মূলত নিয়মিত এই ব্যাংকটিতে তাদের যে কার্যক্রম রয়েছে সেইটি তারা পরিচালনা করেন এবং ভেতরে 3 জন গ্রাহক আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে 3 জন গ্রাহক তাদের যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা এখানে এসেছিলেন। এবং যেটি বলছিলাম যে বারংবার মাইকিং করা হচ্ছে যাতে যারা সাধারণ রয়েছে তারা যাতে ভেতরে না আসে এবং কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে মূলত এখানে কাজ করছে। আমরা দেখছি যে পুলিশের গাড়ি ব্যাংকের যে শাখাটি রয়েছে সেই শাখাটির দিকে প্রবেশ করছে এবং এখানে যেটি বলছিলাম যে নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু উপস্থিত রয়েছে এবং সেনা সদস্যরাও চেষ্টা করছেন এই সার্বিক বিষয়টিতে সহযোগিতা করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ভেতরে যারা আটক রয়েছেন এবং যারা আটকে রেখেছেন উভয়ের সাথেই যোগাযোগের চেষ্টা করা হচ্ছে এবং কোনো ধরনের যাতে ক্ষতি না হয়, জানমালের যাতে ক্ষতি না হয় সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে মূলত তারা তাদের যে উদ্ধার অভিযান সেটি তারা পরিচালনা করছেন। এবং সেনা সদস্যরা কিন্তু ব্যাংকটির উভয় পাশে অর্থাৎ এই ক্যানিগঞ্জের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কের দিকে এবং ওই ব্যাংকের যে মূল ভবনটি রয়েছে ভবনটির পূর্ব পাশ এবং পশ্চিম পাশ উভয় পাশেই মূলত তাদের যেই বিষয়টি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু যেই সড়কটি রয়েছে তাদের যেই উদ্ধার অভিযান বা যেই বিষয়টি পরিচালনার জন্য তাদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর যাতে সুন্দরভাবে যাতে প্রবেশ করতে পারে ঘটনাস্থলে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সড়ক থেকে মানুষের যে উপস্থিতি রয়েছে সেই উপস্থিতি যাতে কমে কোনোভাবে তাদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো প্রবেশের চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে জিবি পুলিশের একটি হাইস গাড়ি এখন ওই যে ভবনটি রয়েছে অর্থাৎ ব্যাংকের যে শাখাটি রয়েছে শাখাটির দিকে যাচ্ছে এবং অনেকে ধারণা করা হচ্ছে যারা জিম্মি রয়েছেন তাদেরকে উদ্ধারে খুব দ্রুতই কোনো একটি সংবাদ আসবে এবং তাদের যেই সাধারণভাবে এই কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া যাতে তাদেরকে উদ্ধার করতে পারে সেই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী মাঝার ইমন আমাদেরকে ঘটনাস্থল থেকে